কুড়ি আসার জন্য আমরা যে গাছকে খাবারটা প্রদান করি সেটা আর কিছুই না, এই সেই খাবার, যে খাবারটা তোমাদের সামনে আমি দেখাবো। এই খাবারটা দিলে কিন্তু আমার গাছের মতন তোমাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়ি আসবে, যেমন আমার এসছে। তো দেখতেই পাচ্ছ। আর যেটা বলার, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কী সেই খাবার, চলো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই দেখো, এই সেই খাবার। এই খাবারটা দিয়ে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়ি আসবে, দেখতে পাচ্ছ। আর দেরি না করে তাহলে এই খাবারটা আমরা কী কী দিয়ে বানাচ্ছি তো সেটা তো অবশ্যই দেখবো। আর দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে, প্রথম থেকে শেষ অবধি। তো চলো আর দেরি না করে আমরা মেন ভিডিওতে ফিরে যাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো খুব ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে জবা গাছ। আর জবা গাছের প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়ি পেতে গেলে যে খাবারটা আমাদের প্রদান করতে হবে সেটা একটা লিকুইড খাবার। আর আমি সবসময় বলেছি গাছকে সবসময় লিকুইড খাবার দেওয়ার চেষ্টা করবে, কেননা লিকুইড খাবার দিলে কি হয়, গাছ খুব তাড়াতাড়ি সেটাকে অ্যাবজর্ব করতে শুরু করে এবং যার ফলে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল তাড়াতাড়ি আসে। কিন্তু আমরা যেটা মাটিতে যে খাবারটা দিই সেই খাবারটাও কিন্তু আমাদের মাসে একবার করে দিতে হবে। আর এই যে লিকুইড খাবারটা আমরা দেবো সেটি কিন্তু আমাদেরকে 10 দিন অন্তর বা 12 দিন অন্তর কিন্তু এই লিকুইড খাবারটা আমাদের গাছকে প্রদান করতে হবে। তো চলো, দেখতেই পাচ্ছ আমার গাছগুলোর মধ্যে কেমনভাবে ফুল ফুটেছে। দেখো এখানে একটা ফুটেছে, এখানের পাশে একটা কুঁড়ি আছে, এই ব্রাঞ্চে দেখো দুখানা কুঁড়ি আছে। আবার দেখো এই ব্রাঞ্চে একটা কুঁড়ি ফুটেছে, আবার এখানে কুঁড়ি আছে। এই ব্রাঞ্চেও কিন্তু তাই, একটা মানে হয়তো কালকে ফুটবে, হয়তো পাশ দিয়ে কিন্তু কুঁড়ি কিন্তু আসছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু আমার কুঁড়িতে কিন্তু ভরা এবং তার সাথে সাথে গাছ কিন্তু হেলদি এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ব্রাঞ্চ ছাড়ছে। দেখতে পাচ্ছ নতুন নতুন পাতা বেরোতে শুরু করেছে এই সময় দাঁড়িয়ে, যেখানে আমাদের এত টেম্পারেচার চলছে। তো চলো আর দেরি না করে আমরা যে খাবারটা প্রদান করব সেটা অবশ্যই দেখে নিই। আর একটা কথা বলবার, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর তোমাদের একটা লাইক কিন্তু আমাদেরকে আরও উৎসাহ যোগায়, যাতে আমরা প্রচুর পরিমাণে কিন্তু তোমাদেরকে নতুন নতুনভাবে গাছের ভিডিও দিতে পারি এবং যার ফলে তোমরা উপকৃত হও এবং সহজভাবে তোমরা কিন্তু গাছ করতে পারো। তো চলো আর দেরি না করে আমি মেন ভিডিওতে চলে যাই এবং গাছে কী খাবার দিচ্ছি আমি সেটা চলো আমি নিয়ে নিয়েছি হচ্ছে 1 লিটার জল। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি। 1 লিটার জলের সঙ্গে আমি নিয়েছি, এই দেখো এখানে নিয়েছি হচ্ছে মিউরেট অফ পটাশ, আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই দুটো জিনিস আমাদেরকে দিতে হবে। এই দুটো জিনিস দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর করে কিন্তু গাছের একটা খাবার তৈরি করব, যে খাবারটা কিন্তু আমরা গাছকে দিলে গাছে যেমন করে আমি তোমাদের দেখালাম, গাছ কিন্তু এত সুন্দরভাবে ফুল এবং এত কুঁড়ি কিন্তু আসবে। চলো এই 1 লিটার জলের জন্য আমি কী কী নিয়েছি, মিউরেট অফ পটাশ এবং ম্যাগনেসিয়াম সালফেট দুটোই নিয়েছি কিন্তু আমি 1 চামচ করে। মিউরেট অফ পটাশ নিয়েছি হচ্ছে 1.5 চামচ আর ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি হচ্ছে 1 চামচ। এই 1 চামচ আর 1.5 চামচ এই দুটো পরিমাণটা কিন্তু সমান লাগবে 1 লিটার জলের জন্যে। তো তোমরা যদি এর বেশি 2 লিটার জলের জন্য বানাও, তোমরা সেরকমভাবে ডবল করে নেবে জিনিসটা। তো চলো আর দেরি না করে আমরা কিন্তু এটা সুন্দর করে কিন্তু আমরা জলে গুলে ফেলবো এবং গুলে কিন্তু আমরা গাছকে কিন্তু প্রদান করব। যেই খাবারটা প্রদান করার ফলে কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে আমার গাছের মতন তোমাদেরও কিন্তু ফুল এবং কুঁড়ি আসবে। তো চলো এটা আমরা এই যে এর মধ্যে সুন্দর কিন্তু দিয়ে দিচ্ছি, দেখলে। এবার এটা আমরা দিয়ে কিন্তু কিছুক্ষণ রাখবো, কেন এইটা কিন্তু সুন্দর করে কিন্তু আমরা জলের মধ্যে গুলিয়ে নেব, দেখতে পাচ্ছ। তো গুলিয়ে নেব, গুলিয়ে নিয়ে কিন্তু আমরা এটা 10 থেকে 15 মিনিট কিন্তু আমরা এটা রাখবো। রেখে তারপর কিন্তু আমরা গাছকে প্রদান করব। তো চলো 10-15 মিনিট পর আমরা কিন্তু ফিরে আসছি। দেখো আমরা 15 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা করব কি, এই যে খাবারটা রেডি হয়েছে সেটা আমরা কিন্তু একটা পাত্রের মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু ছেঁকে নেব। দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রটার মধ্যে কিন্তু আমরা খাবারটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ছেঁকে নেব। চলো ছেঁকে নিই। এর মধ্যে কিন্তু আমরা এটা সুন্দর করে কিন্তু ছেঁকে নিচ্ছি। দেখো খাবারটা আমাদের রেডি হয়ে গেছে, এত সুন্দর খাবারটা আমাদের রেডি হয়ে গেছে। আর এই খাবারটা কিন্তু আমরা গাছকে প্রদান করব, যার ফলে কিন্তু আমাদের গাছেও এত পরিমাণ কুঁড়ি এবং এত পরিমাণ ফুল আসবে। তো চলো আর দেরি না করে আমরা খাবারটা গাছকে প্রদান করে দিই। এরকমভাবে সুন্দর করে কিন্তু আমরা গাছকে প্রদান করে দেবো।
তোমরা জানো লিকুইড খাবার আমি আগেই বলেছি, লিকুইড খাবার দিলে গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসে তাড়াতাড়ি, কেননা লিকুইড খাবার গাছ কিন্তু তাড়াতাড়ি অ্যাবসর্ব করে, এবং যার ফলে কিন্তু আমার গাছের মতন তোমাদের বাগানেও কিন্তু গাছে কিন্তু এত পরিমাণে কিন্তু ফুল এবং কুড়ি আসবে। তো চলো এই খাবারটা কিন্তু আমরা সমস্ত বাগানে যত গাছ আছে সব গাছকে কিন্তু আমরা দিয়ে দেবো। চলো দিয়ে আসি। দেখতে পাচ্ছ এই বাগানে চলে এসেছি, কিরমভাবে আমার বাগানে কিন্তু ফুলগুলো ফুটেছে দেখো। আর এই এত ফুল ফোটার কিন্তু একটাই রহস্য, সেটা হচ্ছে যে খাবারটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম, সেই খাবারটা, এই খাবারটাই কিন্তু আমি সমস্ত গাছকে কিন্তু আমি আজকে প্রদান করে দেবো। তো চলো আর দেরি না করে কিন্তু আমি এই সমস্ত গাছে কিন্তু আমি এই খাবারটা কিন্তু প্রদান করে দেবো। তো চলো প্রদান করে দিই। প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কিন্তু আমাদেরকে এই খাবারটা কিন্তু 10 দিন অন্তর কিন্তু একবার করে দিতেই হবে। তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর প্রচুর পরিমাণে গাছ লাগাও, প্রকৃতিকে সবুজ করে তোলো। আর মেন উদ্দেশ্যই থাকবে প্রকৃতিকে সবুজ করে তোলার, এবং এই ভিডিওটা তোমার বন্ধুবান্ধবের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করবে। চলো আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।